বাংলাদেশ ফুটবলে কি আসছে এক বড় পরিবর্তন? আর্জেন্টিনা থেকে কি আসতে যাচ্ছে এমন এক কোচ যিনি বদলে দিতে পারেন পুরো খেলার চেহারা? হ্যাঁ, ঠিকই শুনছেন। আর্জেন্টাইন মাস্টারমাইন্ড কোচ লুসিয়ানো থেইলার এবার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেবার। আর এই খবর ইতিমধ্যেই ফুটবল প্রেমীদের মনে তৈরি করেছে নতুন উত্তেজনা, নতুন আশা আর এক ভিন্ন স্বপ্নের আলো। আর্জেন্টিনার ফুটবল মানেই এক ধরনের শিল্প, গতি, নিখুঁত পাসিং আর কৌশলগত বুদ্ধিমত্তার অসাধারণ সমন্বয়। সেই দেশের একজন কোচ যদি বাংলাদেশের ডাগআউটে দাঁড়ান, তাহলে কি বদলে যেতে পারে আমাদের ফুটবলের চিত্র? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে, কারণ লুসিয়ানো থেইলার শুধু একজন কোচ নন, তিনি আধুনিক ফুটবল দর্শনের এক বাস্তব উদাহরণ। তার কোচিং স্টাইলের মূল শক্তি হচ্ছে আক্রমণ ভিত্তিক ফুটবল, দ্রুত বল আদান প্রদান এবং সুসংগঠিত দলীয় কাঠামো, যেটা বাংলাদেশের বর্তমান ফুটবলে অনেকটাই অনুপস্থিত বলে মনে করেন বিশ্লেষকরা। থেইলার বিশ্বাস করেন একটি দল তখনই সফল হয় যখন প্রতিটি খেলোয়াড় নিজের অবস্থান বুঝে খেলে এবং পুরো দল একসাথে একটি পরিকল্পনা অনুসরণ করে এগিয়ে যায়। এই দর্শন যদি বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশ দলের খেলার ধরনে আসতে পারে দৃশ্যমান পরিবর্তন। তবে শুধু কোচিং নয়, খেলোয়াড় হিসেবেও তার রয়েছে বৈচিত্র্যময় অভিজ্ঞতা, যা তাকে করেছে আরও বাস্তবধর্মী ও পরিপক্ক। অনেকেই হয়তো জানেন না, 2010-11 মরশুমে তিনি বাংলাদেশের ক্লাব মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের হয়ে খেলেছেন। ফলে বাংলাদেশের ফুটবল সংস্কৃতি, অবকাঠামো এবং চ্যালেঞ্জ সম্পর্কে তার রয়েছে সরাসরি অভিজ্ঞতা। এটা তার জন্য বড় একটি প্লাস পয়েন্ট হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া ইন্দোনেশিয়া, লেবানন, সিরিয়া, মালদ্বীপ, বলিভিয়া এবং নিজ দেশ আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা তাকে করেছে আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ। এই অভিজ্ঞতা শুধু মাঠেই নয়, কোচিং সিদ্ধান্ত গ্রহণেও তাকে দেয় বাড়তি আত্মবিশ্বাস ও ভিন্ন দৃষ্টিভঙ্গি। কোচ হিসেবে তার কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে দেপোর্তিভো মাইপু ক্লাবের সঙ্গে। 2020-21 মরশুমে তিনি দলটিকে তৃতীয় বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে উন্নীত করেন, যা ছিল ক্লাবটির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলপথর। প্রতি ম্যাচে গড়ে 1.39 পয়েন্ট অর্জন করে এই সাফল্য আরও বেশি অর্থবহ হয়ে ওঠে। এই অর্জনই প্রমাণ করে তিনি শুধু তত্ত্বে নয়, বাস্তবেও ফলাফল এনে দিতে সক্ষম। এছাড়া ইন্ডিপেন্ডিয়েন্তে রিভাদাভিয়া, গুইলার্মো ব্রাউন এবং স্পোর্তিভো বেলগ্রানোর মতো ক্লাবেও তিনি কাজ করেছেন এবং জিতেছেন একাধিক শিরোপা। দক্ষিণ আমেরিকার বিভিন্ন লিগের পাশাপাশি প্যারাগুয়ে, পেরু এবং বলিভিয়ার প্রিমিয়ার লিগে হেড কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাকে দিয়েছে বিস্তৃত আন্তর্জাতিক অভিজ্ঞতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি ইতিমধ্যেই 200-রও বেশি আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকেন, যা একজন কোচ হিসেবে তাকে করে তুলেছে অনেক বেশি অভিজ্ঞ ও ম্যাচ রিডিংয়ে দক্ষ। এই অভিজ্ঞতা বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল ফুটবল দলের জন্য হতে পারে অত্যন্ত মূল্যবান। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, লুসিয়ানো থেইলার ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং খুব শিগগিরই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিতে যাচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক কার্যদিবসের মধ্যেই এই বিষয়ে বড় কোনো আপডেট আসতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই আর্জেন্টাইন কোচ কি পারবেন বাংলাদেশের ফুটবলের নতুন বিপ্লব আনতে? তার হাতে কি সত্যিই বদলে যাবে দলের খেলার ধরন, পারফরম্যান্স এবং আন্তর্জাতিক সাফল্যের গল্প? নাকি এটা শুধুই আরেকটি সম্ভাবনা হয়ে থেকেই যাবে? সময়ই বলে দেবে এই প্রশ্নগুলোর উত্তর। তবে এটা নিশ্চিত, এমন একজন অভিজ্ঞ এবং আধুনিক চিন্তার কোচের আগ্রহ বাংলাদেশের ফুটবলের জন্য একটি ইতিবাচক সংকেত। এটি দেখায় যে আন্তর্জাতিক পর্যায়েও এখন বাংলাদেশের ফুটবল কিছুটা হলেও নজরে আসছে। প্রিয় ভিউয়ার্স, এবার আপনার মতামত জানান। বাংলাদেশ দলের ডাগআউটে কি আপনি লুসিয়ানো থেইলারকে দেখতে চান, নাকি আপনার পছন্দের তালিকায় রয়েছেন অন্য কোনো কোচ? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আপডেট পেতে আমাদের সাথে থাকুন, কারণ বাংলাদেশের ফুটবলে হয়তো শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। স্কোর বারহা।